আমার এখানে একটা সাইজের উপরেই বাড়ালে হয়ে যাচ্ছে, এটা হলো গ্রেডিং বলে। যেমন একটা সাইজের ভিতরে একটা বেস সাইজের উপরে মনে করেন সবগুলো সাইজ আছে, এটা হলো গ্রেডিং। এবার থেকে একটা এম লিস্ট মেজারমেন্ট চার্ট, এটা কিন্তু এটা বাইরে থেকে দিয়েছে যে এই অনুযায়ী আমার যখন এটা বাইরে থেকে আমাদের এখান থেকে শিপমেন্ট হবে, ওদের কাছে যখন যাবে তখন এই মেজারমেন্টটা ফলো করবে যে অ্যাকচুয়াল আছে কিনা, যে আমরা যে মেজারমেন্ট দিচ্ছি এই মেজারমেন্টে পেয়েছি কিনা। এটা হচ্ছে না, তখন আমাদের এই প্যাটার্নটা তৈরি করা হয় এই মেজারমেন্ট অনুসারে, এবং শিপমেন্ট যখন দেবে তখনও মনে করেন যে আমাদের এই মেজারমেন্ট অনুযায়ী এটা লেখা যাবে যে গার্মেন্টসটা ঠিক আছে কিনা। এখন দেখেন আমরা যে গ্রেডিং করছি আমাদের একটা সাইজ আছে মিডিয়াম সাইজ, এখানে দেখেন ডাবল 40 স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আছে। এখানে মিডিয়াম সাইজ আমাদের বেস্ট সাইজ, এই একটা সাইজের উপরে আমরা এই সব সাইজগুলো করি, মানে ছোটো বড়ো যা সাইজ আছে একটার উপরে, এটা হলো গ্রেডিং। এবার এগুলো সব কিছু মনে করেন যে আমরা চেক দিই গ্রেডিংটা, যে আমাদের প্যাটার্নটা দিচ্ছে আমাদের মেজারমেন্ট অনুসারে এখানে ঠিক আছে কিনা, আমরা চেক দেওয়ার পর গ্রেডিংটা দেখি, দেখার পর দেখি কোনো বাঁকা ছাড়া আছে কিনা, বাঁকা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এগুলো দেখার পর সবগুলো চেক দেওয়ার পরে আমরা সেভ দিই। যেমন হলো পিসের পর আমরা আসলে একটা মডেল করি। মডেল বলতে আমাদের একটা গার্মেন্টসের কালার 3টা 4টা হতে পারে বা কাটিংসও থাকে। যেমন এই গার্মেন্টসটা আছে, এটা কিন্তু আমরা যখন মডেল তৈরি করি 2টা মডেল তৈরি করবো। এটা হচ্ছে রিপ ফেব্রিক, এই ফেব্রিক আর এই ফেব্রিক কিন্তু আমরা একসাথে কাটতে পারছি না। সেক্ষেত্রে আমাদের মনে করেন যে এখানে দেখেন একটা আমরা বডি করছি, এখানে হয়তো ব্যাক কনসিলি, আর একটা আছে নেক। যেমন আছে আমাদের রিপ হচ্ছে আমরা আলাদা করি, এটা হচ্ছে 2টা মডেল করছি। এইগুলো যখন কাটবে রিপটা তখন আলাদা একটা মনে করেন জোড়া লে দেবে। যত ফেব্রিক বেশি হবে, কালার বেশি হবে, তত মনে করেন লে দেওয়া লাগবে সেই কয়টা, সেই অনুযায়ী আমরা মডেল করি। কারণ যদি 5টা কালার থাকে আমরা 5টা আলাদা আলাদা মডেল করি। এখানে দেখে মডেলের চিহ্ন আছে, এগুলো পিস এইগুলো, আর এগুলো হচ্ছে মডেল। এখানে আমার 2টা আছে, শুধু একমাত্র বডি আছে আর একটা রিপ আছে। এখানে আমি মনে করেন যে 2টা মডেল করলে আমার হচ্ছে 2টা কালার অনুযায়ী, এখানে যে কয়টা কালার থাকবে সেই কালার অনুযায়ী আমাদের ওখানে মডেল করা লাগবে। এখন দেখেন আমরা পিস কি যে কয়টা পিস থাকবে কম্পোনেন্ট যেগুলো থাকে, হ্যাঁ পিস কম্পোনেন্ট, যেটা বলতে গিয়ে আমাদের যেমন একটা গার্মেন্টসের কয়টা পিস কম্পোনেন্ট হবে। যেমন ছিল এই গার্মেন্টসের ক্ষেত্রে আমরা আপনাদের যেটা দেখাচ্ছি, আমাদের হচ্ছে ব্যাক পার্ট সাধারণত একটা হয়, ব্যাক পার্ট একটা, ফ্রন্ট পার্টটা, স্লিপ হচ্ছে 2টা, যেমন 2 হাত আমাদের। সেক্ষেত্রে আমাদের এখানে আছে গার্মেন্টস হয়ে দেখেন আমরা ব্যাক দিচ্ছি 1 পিস, ফ্রন্ট 1 পিস করছে, আর কোথায় দেখেন 2 পিস, কারণ আমাদের 2 হাতে 2টা স্লিপ। এইটা হচ্ছে মডেল বলে। এই মডেল করার পর তখন আমরা করি আবার মার্কার, ওই যেটা আমরা পুরোটাকে যে বাইর করছি যে প্রিন্ট দিয়ে, যেটা যে অ্যাকচুয়াল মার্কার কাটবে, এটা হচ্ছে মার্কার। এটা যখন আমাদের ওকে হয়ে যাবে আমরা লেন্থ লিখবো, উইথ লেখার পরে আমরা ওই কাগজে লিখে দিই, দেওয়ার পরে তারপরে এটা আমরা যে বলে দিই যে আমাদের লেন্থ হতে সাবজেক্ট দিয়ে ওকে। এখন দেখেন এই যে মার্কারটার ভিতরে আবার এটা আছে, বলতে গিয়ে মনে করেন কালার ভিন্ন থাকে। যেমন এখানে এক কালার দেখা যাচ্ছে, এখানে আর এক রকম কালার দেখা যাচ্ছে। যখন 10 মিটারে মার্কার দিলে 10 মিটার লেন্থ হবে, তখন মনে করেন যে 2 রকম বা 3 রকম কালারও দেখা যেতে পারে। ডাইং করার সময় তো অ্যাকচুয়াল অনেক সময় হয় না, অ্যাকচুয়াল হয়, তারপরে অনেক সময় আমরা মনে করি সিঙ্কের অনুযায়ী কালার ভিন্ন হতে পারে, কালার চেঞ্জ হয়ে যায়, লাইট হয়ে যায়, কোনো ডিপ হয়। সেক্ষেত্রে আমরা গ্রুপ মার্কার করে, গ্রুপ মার্কার করে আমরা 2-3 ধরনের আমরা গ্রুপ মার্কার আছে। গ্রুপ বলতে আমরা একটা গ্রুপ আছে আমরা অ্যাকচুয়াল গ্রুপ, যেখানে আমরা মনে করি যে সব পার্টস এক জায়গায় বসানো লাগবে। এই যেমন একটা গ্রুপ আছে, এই গ্রুপের যতগুলো পার্টস আছে আমরা এক জায়গায় বসাই দিলাম, গ্রুপ করলাম এইভাবে। প্রথমটা আমরা করে হচ্ছে লেন্থ ওয়াইজ মার্কার। লেন্থ ওয়াইজ বলতে কি আমাদের যেমন অনেক সময় এরকম দেখা যায় লেয়ার দিছে, লেয়ার এক সাইডে দেখা যাচ্ছে এক ধরনের কালার দেখা যাচ্ছে, একটু লাইট মতো দেখা যাচ্ছে, তখন আমরা করি লেন্থ ওয়াইজ গ্রুপ মার্কার। লেন্থ ওয়াইজ বলতে কি আমাদের মার্কারটা সব লেন্থে থাকবে, যে কয়টা পার্টস আছে একটা এর জন্য গার্মেন্টসের জন্য, সেই পার্টসগুলো সব এক লেন্থে বসবে। এটা হচ্ছে লেন্থ ওয়াইজ গ্রুপ বলে। যেমন এখানে একভাবে বসাইছে, এবার কিন্তু দেখেন আমি এইভাবেই সব লেন্থে বসবে, আমার যে কয়টা বসবে সব এইভাবে লেন্থে বসবে। 5 যেগুলো আমি বসাবো আমার সব এক লেন্থে বসবে। লেন্থ ওয়াইজ গ্রুপ যখন করবো আমার একটা এইভাবে লেন্থে বসবে সব। আমি যে কয়টা পার্টস আছে, এই গ্রুপ আছে ও গ্রুপ,
এই যেমন এই গ্রুপ, যেমন আমাদের এক্সেল এস যখন আমাদের প্রথম সাইজ হবে তখন এ গ্রুপ আছে, বি গ্রুপ আছে, এরকম গ্রুপ অনুযায়ী আমাদের এখন কালারও চেঞ্জ হবে, আবার সাইজ অনুযায়ী কালার। এটা ডাবল এক্সেল সাইজ, কারণ সাইজে আমি একটা লেন্থে বসাইছি, এটা লেন্থে, তার মানে এটা লেন্থ ওয়াইজ গ্রুপ আছে, লেন্থ ওয়াইজ গ্রুপ বলে। যেমন আরেকটা আমি করতে পারি উইথ ওয়াইজ গ্রুপ, যেমন আমার এখানে সব দেখেন উইথে আসবে, বুঝছি। এই যে আগে লেন্থে বসছে এখন উইথে আসবে। এই আমার দেখা যাচ্ছে 10 মিটার, এই যে লেন্থ আছে 8 মিটার, আমার এখানে একটা ডিপ মতো আছে, এখানে লাইট মতো আছে, এখানে আবার একটু খোলা মতো দেখা যাচ্ছে, যে কোনো ধরনের, তখন আমাদের কোয়ালিটি ইনস্টিটিউশনে যে গ্রুপ মার্কার করা লাগবে। এটা কিন্তু কোয়ালিটি দেখবে যে আমার কোয়ালিটি ঠিক আছে কিনা ফেব্রিকের, আর ফেব্রিকের কোয়ালিটি অনুযায়ী তখন আমাদের রিকোয়ারমেন্ট দেয়, আমাদের এখানে ওই সাইডে লিখে দেবে যে গ্রুপ মার্কার কি, মনে করেন যে অল গার্মেন্টস কি ওয়ান গার্মেন্টস আমাদের লিখে দেবে, তখন আমরা ওইভাবে করে দেবো। যেমন আমাদের এটা ছিল উইথ গ্রুপ, একটা পার্ট আছে এটা যে ফোন বোর্ডে মাইনাস করছে। তারপর আরেক ধরনের গ্রুপ আছে আবার কি হেড টু হেড। হেড টু হেড বলতে কি আমাদের যেমন মনে করেন যে একই পার্টস, আপনার ওই যে দেখালে বুঝতে পারবেন, এই যে তারা মুখোমুখি থাকবে, প্রতিটা পার্টস এরা মুখোমুখি থাকবে। এটা যে আমার এখানে একরকম কালার দেখা যাচ্ছে, ডিপ আছে, আবার এখানে একটু মতো আছে, যখন আমি বডিটা ঘুরে জয়েন করবো ওটাকে এখানে কালার, আর এখানে সেম কালার হয়ে গেছে, একই রকম কালার হয়ে গেছে, এটা কি একই সাইজের মধ্যে সামনে? একই সাইজের, কিন্তু ওইখানে সাইজ আমার ভিন্ন হয়েছে, কারণ এটা তো আমার নতুন করে অর্ডার না লাগবে, ওই জন্য এটা আমি দেখালাম। কিন্তু আমার যে পার্টস আছে না, এই একই কালার একই রকম দিকে থাকবে, কিন্তু এটা আমি এটা কি বাসায় দেখালাম। এটাকে কি বলতেছি আমরা যদি হেড টু হেড টু হেড গ্রুপ। টু হেড? তারপরে আমাদের এই যে মার্কারটা করছি এটা র্যান্ডম মার্কার বলে, এটা হচ্ছে আমাদের সলিড মার্কার। সলিড মার্কার বলতে কি, যেমন একটা গার্মেন্টস আছে সলিড, এটা কোনো ইউপি নাই, কোনো প্রিন্ট নাই, এটা হচ্ছে আমাদের সাধারণত ওয়ান গার্মেন্টস থাকে। ওয়ান গার্মেন্টস বলতে তখন আমাদের একটা পার্টস দেখেন এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে, মানে যেদিকে মানে বিভিন্ন ধরনের ঘুরায় আমরা যেখানে সেখানে বসা দিতে পারি লেন্সের ভিতরে। এই লেন্সের ভিতরে আমরা মনে করি বিভিন্ন জায়গায় বসাইতে পারি, এটা ঘুরাই ঘুরাই এই যে এই গেছে ঘুরে ঘুরে। কি করো মাথাটা ঘুরিয়ে দাও।